ইউরোপীয় ইউনিয়নের হাত ধরে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে নিতে চায় বাংলাদেশ গ্রাম আদালতের স্থানীয় সরকার বিভাগের যশোর অভয়নগর ৬ নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদকে। আজ বেলা ১১ ঘটিকায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের স্থানীয় সরকার বিভাগ মূল্যায়ন মিশন ২০২৫ মাঠ পরিদর্শন কর্মসূচিতে ৩০ এপ্রিল রোজ বুধবার গ্রাম আদালতের মিশনে যশোর অভয়নগর ৬ নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদে যোগ দেন মি ওয়ারেন ইভ প্রবাসী বিশেষজ্ঞ PEN কনসাল্ট ডেনমার্ক। আরও উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, আর্কিটেকচার, নর্থ সাউথ ইউনিভার্সিটি ঢাকা, মিস্টার বিভাস চক্রবর্তী, জাতীয় প্রকল্প সমন্বয়কারী, ABCB তৃতীয় পর্যায় প্রকল্প, যে প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন যশোর অভয়নগর ৬ নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদে যোগদান করেন এবং ৬ নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের চলমান প্রক্রিয়া সম্পর্কে দেখভাল করেন। দোভাষী ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিকে এমনটাই বলেন যে ৬ নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে এক বিশেষ ভূমিকা রেখেছেন, যা ন্যায় বিচারের পানে ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শনে এক বিশেষ সাড়া ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের পরিদর্শন শুধু গ্রাম আদালত নয়, ৬ নং বাঘটিয়া ইউনিয়নের জনমানুষের জন্য মাইল ফলক হয়ে থাকবে, যে অর্জনে বিশেষ সফলতা দেখিয়েছেন ৬ নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ তৈবুর রহমান। ইউনিয়নবাসী এবং আমার পাশে দেখবেন যে আমার পিতা জনাব শেখ হাশেম আলী, যিনি দীর্ঘ ২৫ বছর এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, চেয়ারম্যান পাশাপাশি যিনি ১৭ বছর এই ইউনিয়নে গুরুত্বপূর্ণ শিখে আমি আজকে আপনাদের সামনে পাশাপাশি যিনি চট্টগ্রামে চেয়ারম্যান দায়িত্ব ছিলেন। লাকি এবং করছি যে এই ইউনিয়নের সামনে আমি আজকে দাঁড়িয়েছি এবং সেই জায়গায় আমার অনারেবল গেস্ট upon I am proud of you then visit my Indian. Thank you. Most welcome. আবারও চাই যেন এভাবে কোনো না কোনোভাবে আপনাকে পাই, আর এই গ্রাম আদালতে ন্যায় বিচার দিয়ে এই ইউনিয়ন মানুষকে যাতে বিচারিক এই জায়গাটায়। দীর্ঘ একটি সময় ধরে ৬ নং বাঘটিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান শেখ তৈবুর রহমান অত্র এলাকার মানুষকে ফৌজদারি দেওয়ানি মামলায় ন্যায় বিচার এবং গ্রাম আদালতের মাধ্যমে আইনি জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব, এটাই আবার প্রমাণ করেছেন গ্রাম আদালতের বিচারিক বেঞ্চ থেকে। ইউরোপীয় ইউনিয়নের মূল্যায়ন মিশনে প্রবাসী বিশেষজ্ঞ PN কনসাল্ট ডেনমার্ক সশরীরে উপস্থিত হইয়া গ্রাম আদালতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার পাশাপাশি গ্রাম আদালতে ন্যায় বিচার এগিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেছেন। Usually the members are here sitting with the Union Parishad chairman while making the decision, because they have to discuss among themselves. They cannot unilaterally come up to any decision. It has to be consensual among them. They might vary with their opinions, but they discuss among them in front of the people. It might take 20 minutes, it might take 10 to 30 minutes, but the decisions has to be taken. Okay, okay. So I will let them know. Thank you. উনি কোনো কিছুতে কথা বলছেন, আমি সাথে পাশাপাশি গ্রাম আদালতের বিচারিক বেঞ্চে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি বসেন এবং গ্রাম আদালত সম্পর্কে দেখভাল করেন ও জানেন শোনেন।